এমন অনেকেই আছেন যারা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো পার্মানেন্টভাবে ডিলিট করতে চায়। কিন্তু পার্মানেন্টভাবে কিভাবে ডিলিট করতে হয় সেই প্রসেসটাই অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধু, প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর ডান দিকে ওপরে যে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনেতে ক্লিক করে দেবেন। তিনটে লাইন অপশানেতে ক্লিক করে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানেতে ক্লিক করে দেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানেতে ক্লিক করে দেওয়ার পর ওপরে আর একটা অপশান দেখতে পাবেন, সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন, ওই সেটিংস অপশানেতে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে নিচে দেখুন ওকে বলে একটা অপশান আছে, এই ওকে অপশানেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে নিচে লেখা আছে দেখুন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার। তো এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে নিচে দেখুন, নিচে লেখা আছে পার্সোনাল ডিটেলস। এই যে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান আছে, এই পার্সোনাল ডিটেলস অপশানের ডান দিকে দেখুন একটা ছোটো অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে পারেন, অথবা এই পার্সোনাল ডিটেলস অপশানের ওপরেই ক্লিক করতে পারেন। তো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবারে নিচে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এর মানেটা কি, ফেসবুক কি বোঝাতে চাইছে এই লেখার মাধ্যমে? ফেসবুক এটাই বোঝাতে চাইছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার যে ফেসবুক আইডিটা, আপনি সেটা নিজে থেকেই কন্ট্রোল করতে পারবেন। তো এবারে ডান দিকে দেখুন একটা ছোটো অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো এই ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন অপশানেতে ক্লিক করতে পারেন, বা ডান দিকে যে ছোটো অ্যারো চিহ্নটা আছে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এবারে ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট। আপনি এখান থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অথবা ফেসবুক আইডিটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। তো এখান থেকে যে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন, ডিঅ্যাক্টিভেট করার জন্য এই অপশানটা, এই যে দেখতে পাচ্ছেন, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান তার জন্য এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এটা হলো ডিলিট করার অপশান আর এটা হলো ডিঅ্যাক্টিভেট করার অপশান। তো এই দুটো অপশান থেকে আপনি একটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আর একটা ডিলিট করতে পারবেন। তো আমি এখানে দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। তো ডিলিট করার জন্য এই যে নিচের যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার আগে এখানে উপরে লেখা আছে দেখুন ডিলিট অ্যাকাউন্ট। এখান থেকেই আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করব। তো ডিলিট করার জন্য এই যে ঘরটা আছে এই ঘরেতে ক্লিক করে দেব। এই ঘরেতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান আছে, এই কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবেন। এই যে দেখুন নিচে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে ওপরে লেখা আছে দেখুন বিফোর ইউ ডিলিট উই মে বি অ্যাবেল টু হেল্প, এবং তার নিচে লেখা আছে দেখুন উই আর সরি টু সি ইউ গো, we not like to know why you are deleting your account as we may be able to help common issues. You may also continue without selecting a reason. তার মানে এখানে বলছে, এখানে নিচে যে 5টা কারণ দিয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার, আপনাকে যে কোনো একটা কারণ বাছতে হবে, বেছে সিলেক্ট করতে হবে। তো আমি ওপরের যে অপশানটা আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এই অপশানটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য ডান দিকে দেখুন একটা ফাঁকা ঘর আছে, ওই ফাঁকা ঘরেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউ অপশানেতে
ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবেন। নিচে দেখুন কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউ অপশানেতে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওপরে দেখুন লেখা আছে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট হতে চলেছে, একেবারের জন্য ডিলিট হতে চলেছে। তো ডিলিট করার জন্য নিচে একটু স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান আছে, এই কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে চলেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই লাগবে। এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেবেন। তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেব, যে ফেসবুক অ্যাকাউন্টটা আমি পার্মানেন্টভাবে ডিলিট করতে চলেছি। তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব। তো আমি এখানে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ অপশান আছে নিচে, ওই কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানেতে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডিটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ওপরে লেখা আছে দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, অর্থাৎ আপনি আরেকবার কনফার্ম করে নেবেন আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট করতে চান। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট করতে চান তাহলে নিচে দেখুন ডিলিট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, ওই ডিলিট অ্যাকাউন্ট অপশানেতে ক্লিক করে দেবেন। ডিলিট অ্যাকাউন্ট অপশানেতে ক্লিক করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে একেবারের জন্য ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন ডিলিট অ্যাকাউন্ট বলে অপশান আছে, এই ডিলিট অ্যাকাউন্ট অপশানেতে ক্লিক করে দেবেন। ডিলিট অ্যাকাউন্ট অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে দেখুন লেখা উঠে গেছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক আইডিটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে গেছে। তো আপনি এই রকমভাবে এই প্রসেসে খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অথবা ফেসবুক আইডিটা আপনি ডিলিট করতে পারবেন, একেবারে পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে এই রকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।